আজকে আমাদের তৃতীয় টপিকস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভ্যাব সম্পর্কে। ভ্যাব মানে হচ্ছে ভেরিয়েবল এয়ার ভলিউম, যেটা ডাক্ট লাইনে ইউজ করা হয়। এটা বিসিডির একটা অনুরূপ ডিভাইস, কিন্তু এটা অটো কন্ট্রোল করা হয় মোটরের মাধ্যমে বা কোনো ইলেকট্রিক মোটর সেন্সরের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়। বিসিডি হচ্ছে ভলিউম কন্ট্রোল ড্যাম্পার, আর ভ্যাব হচ্ছে ভেরিয়েবল এয়ার ভলিউম। হ্যাঁ, তো বিসিডিটাকে ম্যানুয়ালি হাতে কন্ট্রোল করতে হয়, আর ভ্যাবটা হচ্ছে অটো, আর যেটা CO2 সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত। এখন কখন কোথায় আমরা এটা ইউজ করি সেটা সম্পর্কে জানবো। এখানে 3টা রুমের ডেমো সাজানো হয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে, তেমন বেশি কিছু জটিল করা হয় নাই। প্রথম রুমে আমরা দেখি, এখানে ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে 150 CFM। তারপরের রুমে আমরা যাই, এখানেও ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে 150 CFM। তারপরে আমরা শেষের রুমটাতে যাই, এখানে দেখেন ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে 150 থেকে 500, অর্থাৎ ভেরিয়েবল। এখানে কখনো 150 লাগবে, কখনো 500 লাগবে। তো সেক্ষেত্রে এটা কন্ট্রোল করার জন্য আমরা ভ্যাব ইউজ করি, এবং এটার ফাংশনটা কিভাবে হয় আসলে সেটা আমরা এখন দেখব। দেখেন এই দুইটা রুমে ফ্রেশ এয়ারটা হচ্ছে ফিক্স, অর্থাৎ 150 CFM লাগবে এবং কন্টিনিউয়াস সেটা 150 CFM লাগবে, কমবেও না বাড়বেও না। তো এটা আমরা ডাকলাইন থেকে যখন দিয়েছি, এখানে দেখেন কোনো কিছু ভ্যাব ট্যাব ইউজ করা হয় না, এখানে জাস্ট অনলি ভিসিডি ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানে 150 যখন আমরা ব্যালেন্সিং করি তখন 150 CFM যাওয়ার পরে এটা পিসিডিটাকে ওই অনুপাতে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তারপরে আর এখানে আর ধরার প্রয়োজন হয় না, কিংবা আর পরবর্তীতে এটাকে কমানো বাড়ানোর প্রয়োজন হয় না। ঠিক এখানেও ঠিক সেমভাবে আমরা দ্বিতীয় রুমটিতেও আমরা ভিসিডি ইউজ করেছি, যেহেতু 150 CFM ফিক্স, সেহেতু এখানে আমরা ভিসিডি ইউজ করেছি, এবং এখানেও আর অতিরিক্ত কোনো কম বেশি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই রুমটাতে যখন আমরা ফ্রেশ এয়ার দিব, সেটার রিকোয়ারমেন্ট হচ্ছে 150 থেকে 500 CFM, অর্থাৎ কখনো 150 কখনো 500 এরকম লাগবে। তখন এটা কি হবে, এটা এখানে এই রুম থেকে একটা CO2 সেন্সর থেকে একটি সেন্স আসবে যে এই রুমের এখন CO2 লেভেল এত, তখন সেই অনুপাতে এই ভ্যাবের যে মোটরটা, সেটার যে ওপেনিংটা, অর্থাৎ আমরা যেটাকে ক্রস সেকশনে যদি আমরা ধরি, তার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়াটাকে বেশি করে দিবে, ওপেনিং করে দিবে, যাতে করে বেশি করে বাতাস এদিকে প্রবাহিত হয়। আর যখন প্রয়োজন হবে লোয়েস্ট, একদম সর্বনিম্ন, অর্থাৎ 150 CFM ফ্রেশ এয়ার প্রয়োজন হবে, তখন মোটরের মাধ্যমে ভ্যাবের যে ক্রস সেকশন যে এরিয়া বা যে এরিয়াটা কমে যাবে, অর্থাৎ বাতাস কম ফ্লো হবে। তো তখন এখন প্রশ্ন থাকে যে বাকি যে বাতাসটা সেটা কোথায় যাবে। তো সেটা হচ্ছে অবশ্যই এই যে ফ্রেশ এয়ার HUটা, সেটা VFD কন্ট্রোল হবে, অথবা এটার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে এটার RPM কমাতে হবে, কিংবা এটার ফ্লো কমিয়ে দিতে হবে, নয়তোবা ডাক্টে মানে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট হবে আর কি। তো এই জন্য অবশ্যই এটাকে VFD চালিত করতে হবে। যখন রিকোয়ারমেন্ট বেশি হবে তখন এটা ফুল RPM-এ ঘুরবে, অর্থাৎ ফুল সুইংয়ে সবগুলো রুমে যেন ফ্রেশ এয়ার পৌঁছায়। কিন্তু যখন এই রিকোয়ারমেন্ট কমে যাবে, তখন এই ফ্রেশ এয়ারের অতিরিক্ত লোড কমে যাবে, এবং সেটা তার সেন্স অনুযায়ী তার যেই অ্যাডজাস্ট ফ্রিকোয়েন্সিতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে ভ্যাবটা মূলত কাজ করে থাকে। এটা সব জায়গায় ইউজ করা হয় না। এটা আরেকটা বিশেষত্ব হলো, বিশেষ করে জনবহুল যেসব জায়গাগুলো, সেখানে এটা ভ্যাবের ব্যবহারটা ব্যাপক। ধরুন এখানে প্রথমে 5 জন লোক ছিল, তখন 150 CFM প্রয়োজন ছিল, বাট যখন এখানে হঠাৎ করেই 30 জন 50 জন 60 জন লোক চলে আসলো, তখন অবশ্যই তাদের জন্য সবার ফ্রেশ এয়ার একটা রিকোয়ারমেন্ট ক্রিয়েট হবে। তো সেজন্য অতিরিক্ত ফ্রেশ এয়ার প্রয়োজন হবে, তখনই সেই ভ্যাবটা CO2 সেন্সরের মাধ্যমে ফুল ওপেন হবে, এবং এভাবে সে রুমের মধ্যে পর্যাপ্ত ফ্রেশ এয়ার সার্ভ করবে। তো এভাবে আসলে ভ্যাবটা কাজ করে থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি।
আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।